বিজেপির দিকে দিকে পরিবর্তন সংকল্প যাত্রায় শিক্ষা প্রতিমন্ত্রী বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে শুরু করে রায়গঞ্জ স্টেশন রোড এলাকায় পৌঁছায়। হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে সংকল্প যাত্রা শুরু করেন সুকান্ত মজুমদার। সামনে বিধানসভা নির্বাচন, সেই উদ্দেশ্যে রাজ্য তৃণমূলের উন্নয়নের পাঁচালীর পাল্টা রায়গঞ্জের পাঁচালী শোনালেন সুকান্ত মজুমদার। এদিনের এই সংকল্প যাত্রায় সুকান্ত মজুমদার বলেন, দেখুন, এরকম অনেক হুঁশিয়ারি আমরা দেখছি। ওই যে বলছেন না, সঙ্গে ভিডিও ছিল আর পুলিশ অফিসার ছিল। ওই পুলিশ অফিসারটাকে সরিয়ে নিন, পুলিশ অফিসারটাকে সরিয়ে নিন। অন্যরা তো ছেড়ে দিন, ওই যে তৃণমূল নেতা ঘোষণা করছে বাড়ির লোকজন ধরে ওকে পেটাবে, ওর বউ পেটাবে ওকে। মামার বাড়ি আপনার নাকি চাইলেই দিয়ে দেবো আমরা। আমরা 9-0 করবো, ঠিকই বলেছে, উল্টো দিকে হবে। 9-0 পুরুলিয়াতে হবে ওকে। এমন উন্নয়ন শুধু দেখতেই পেয়েছিল লোকে। উন্নয়ন তো ভাইপোর হয়েছে আর তৃণমূল কংগ্রেসের নেতাদের হয়েছে। আর কারো উন্নয়ন হয়েছে বলে পশ্চিমবঙ্গ থেকেও দেখতে পাচ্ছে। আমাদের সাংসদের হাত ধরে কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্প ওখানে আসছে। দেখুন, অনুব্রত মন্ডল কি চুষবেন সে জেলের ভেতরে থেকে ঠিক করে উনি কি চুষবেন, আমার কোনো অসুবিধা নেই। যা চষার ইচ্ছা চুষুন, আঙুল চুষবেন, হাতের আঙুল না পায়ের আঙুল, কোনো অসুবিধা নেই। কিন্তু বক্তব্য হচ্ছে হিন্দু মুসলিম বিষয়ে না। যে ভারতের নাগরিক তার নাম থাকবে, যে নাগরিক নয় তার নাম থাকবে, স্পষ্ট। রোজ হাঁটছে, তার মধ্যে একটা কোন রকম একটু পেয়েছে ভেবে ভাবছে বিশাল কিছু হয়ে গেছে। ওই ললিপপ চুষতে থাকুক, যে আদালত যে ললিপপ দিয়েছে সেই ললিপপটা চুষতে থাকুক। ওই বললাম না, ডিজে চলবে, ভারত কা বাচ্চা বাচ্চা নাচবে, দেখবেন অভিষেক। অত দম যদি থাকতো না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তাহলে পিসির হাত নিয়ে, পিসির সাপোর্ট নিয়ে রাজনীতিতে আসতে হতো না। আমাদেরকে যাদেরকে দেখতে পাচ্ছেন, আমাদের মা বাবা পিসি কেউ রাজনীতি করেনি করুন। আমরা নিজের দমে প্রতিষ্ঠিত। যদি পিসির ভাইপো না হতো, ভারতীয় জনতা পার্টিতে থাকলে বুথ সভাপতি করতাম না আমরা। আশা কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে। আশা কর্মীদেরকে কে বিক্ষোভ? আশা কর্মীদের দাবি দাবা এই সরকার গুরুত্ব দিয়ে দেখছে না। যারা কি চেয়েছে, যে দুর্ঘটনাকালীন 5 লক্ষ টাকা চাইছে, এটা কি এমন বেশি? আশার দিদিরা এত পরিশ্রম করে গ্রামে গ্রামে ঘুরে। ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হলে আমরা গুরুত্ব সহকারে তাদের এই দাবি দাবাগুলোকে বিচার করি। মাতৃত্বকালীন ছুটি চেয়েছে একজন মহিলা, তিনি কাজ করবেন, তিনি মাতৃত্বকালীন ছুটি পাবেন, এটা হতে পারে নাকি? সকলকে আমার তরফ থেকে অভিনন্দন। এবং রায়গঞ্জে সম্ভবত প্রফেসর অর্ণব সেন হয়েছে, উনি আমার মাস্টারমশাই, তিনি ওনাকে আরো বেশি করে অভিনন্দন জানাচ্ছি। যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে তৃণমূল কংগ্রেস এইভাবে আটকাবে। শুধু বিজেপির আন্দোলন নয়, আশা কর্মীর আন্দোলন নয়, যে কোনো গণতান্ত্রিক আন্দোলন, যে কোনো রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, এখানে গণতান্ত্রিক পরিবেশ নেই। দেখতেই তো পাচ্ছেন, আরএসএস করার জন্য একজনকে ধরে নিয়ে গিয়ে বলছে আরএসএস কি, আর এস পার্টি করবি না, বিজেপি করবি না, আরএসএস ও বলতে পারে না, এমন মূর্খ মাদ্রাসা ছাত্র। সে গিয়ে ধরে বলছে যে আরএস পার্টি করবি না আর বিজেপি করবি না। এটা গণতান্ত্রিক দেশে সম্ভব? এটা যে যার মতো রাজনৈতিক দল করবে, যে যার মতো মতাদর্শে বিশ্বাস করবে। না, মাওবাদী, আসল মাওবাদীটাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় সালটে দিয়েছে, আর হবে কোথা থেকে? আর মাওবাদী শেষ করার কাজ কিভাবে করতে হয়, অবুজ মারে যান ছত্তিশগড়ের, বুঝতে পারবে। অবুজ মারে ভারতীয় জনতা পার্টির আমাদের কেন্দ্রীয় প্রাক্তন সভাপতি এবং হোম মিনিস্টার অমিত শাহজি এবং ওখানকার মুখ্যমন্ত্রী, আদিবাসী মুখ্যমন্ত্রী ছাই সাহেব, তার নেতৃত্বে কিভাবে হয়েছে দেখে আসে। প্রতি বছর ভোটের আগে, বিধানসভা ভোটের আগে পাবলিকের তো হতাশার কোনো বিষয় না। হতাশা তো বিজেপি নেতাদের মধ্যে হওয়ার কথা ছিল। আমরা তো হতাশ নই, আমরা 100% কনফিডেন্ট
যে আমরা আসবো, পাবলিক ভোট দিলে আসবো, পাবলিককে ভোট দিতে হবে, আরো বেশি করে একত্রিত হতে হবে। এবার যাওয়ার বিষয়ই থাকবে না, এবং প্রার্থী ওরকম বাঁচা হবে যে যাবে না, কারণ এবার সরকার তো আমাদের, গেলে ওদিকে কিছু পাবে না, কে যাবে? ওখানে তো কৃষ্ণ কল্যাণের স্বার্থের জন্য গেছে। আপনি বলছেন যে রাজ্যে ইডি অধিকর্ত আসছে, রাজ্যে আসছে আপনাদের কেন্দ্রীয় সভাপতি, রাজ্যপালের সঙ্গে মিটিং করবে, ইডি অধিকর্ত শোনা সব এগুলো হচ্ছে আপনাদের স্পেকুলেশনের উপর আমি কোনো জবাব দেবো না। ইডি একটি স্বয়ংসম্পূর্ণ সংস্থা, তার ডাইরেক্টর আসবে যাবে, তার ব্যাপার, সেখানে আমরা কি করতে পারি? ইডি এতবার এসে সমস্ত বাড়িতে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো রেজাল্ট পাওয়া গেল না। কি রেজাল্ট চাইছেন আপনারা? বলুন, রেজাল্টটা কি চাইছেন? যাদের ধরা হচ্ছে তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত বিচার সম্পূর্ণ হচ্ছে না। বিচার তো আদালতের উপরে, সেটা তো ইডির হাতে নয়। আপনি বলছেন উদ্দেশ্যে একটা বার্তা দিলেন, ওই সেনগুপ্ত সহ সমস্ত কংগ্রেসীদের উদ্দেশ্যে, যে যদি তৃণমূল কংগ্রেসকে সরাতে চান, ওই শুভঙ্কর দিয়ে হবে না। নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের এই জেলায় আমাদের জেলা সভাপতি এবং সাংসদ এবং অন্যান্য নেতৃত্ব আছে, আমাদের রাজ্যে শ্রমিক ভট্টাচার্য আছেন, অন্যান্য নেতৃত্ব আছে, তাদের নেতৃত্বেই হবে। বিজেপি আর কংগ্রেস কাছাকাছি আসা সম্ভব? হ্যাঁ, বিজেপি আর কংগ্রেস কাছাকাছি আসা সম্ভব? কংগ্রেস কেন কাছে আসবে? কংগ্রেসের ভোটার আসবে, কংগ্রেসের নেতারা আসবে। কংগ্রেস ওখানে থাকার ওখানে, কংগ্রেসকে নিয়ে নেবো কেন? কিন্তু কংগ্রেস তো আনন্দে আছে যে তৃণমূলের সঙ্গে জোট করে রোহিত সেনগুপ্ত এখানে প্রার্থী হবে। এই বুড়ো বয়সে আবার হারবে, ওটা খারাপ লাগবে দেখতে। চলুন। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।